Hello students, welcome to Smart Pathshala. Class 9 English, Lesson 8, His First Flight. এই যে গল্পটা আছে, আগের আমরা যে ভিডিওগুলো পড়েছি সেই ভিডিওগুলোর মাধ্যমে এই গল্পের পুরো লাইন বাই লাইন বাংলা অনুবাদ করেছি এবং এক্সারসাইজ 1, 2 এবং 3 এটা কমপ্লিট করেছি। আজকে আবার চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে, যেখানে এই গল্পের যে গ্রামারগুলো আছে এবং যেসব রাইটিং স্কিল আছে সেগুলো আমরা আজকে কমপ্লিট করব। আজকের এই ভিডিওটা একটু অন্যরকম হতে যাচ্ছে, কারণ আজকে তোমাদেরকে কিছু নতুনত্ব শেখাবো, যাতে তোমরা কীভাবে পরীক্ষায় বেশি নাম্বার পাও এবং এই যে গ্রামার আছে, গ্রামারের যে ভয়, আমরা সেই ভয়টা কীভাবে কাটিয়ে উঠতে পারি সেটা আমরা এই ভিডিওর মাধ্যমে আজকে তোমাদেরকে করে দেখাবো। তাই চলো সময় নষ্ট করে ভিডিওটা শুরু করি। চলো তাহলে শুরু করি। গ্রামার ইন ইউজ মানে আমরা যেসব ব্যাকরণ পড়ি তার কীভাবে ব্যবহার হয় সেটা আমরা আজকে বুঝবো। রিড দ্য ফলোয়িং সেটস অফ সেন্টেন্সেস। সেট 1, হি আটার্ড এ জয়ফুল স্ক্রিম মানে সে একটি আনন্দের চিৎকার দিল। বিতে কি আছে? হি স্ক্রিমড উইথ জয় মানে সে আনন্দে চিৎকার করে উঠল। হি স্ক্রিমড জয়ফুলি মানে সে আনন্দিত হয়ে চিৎকার করে উঠল। দেখো, তিনটে যে সেন্টেন্স এখানে আছে সেট 1-এ, এই তিনটের মানে কিন্তু একই দাঁড়ায়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু চেঞ্জেস আছে। যেমন দেখো, তিনটেতেই দাগ দেওয়া আছে। সেন্টেন্সটা কী আছে? প্রথমে যেটা আছে তোমার যে ওয়ার্ডটা আছে জয়ফুল, তারপর এটা আছে জয়, তারপর এটা আছে জয়ফুলি। জয়ফুল কথার অর্থ হচ্ছে আনন্দদায়ক, জয় কথার অর্থ হচ্ছে আনন্দ, এবং জয়ফুলি এই কথার অর্থ হচ্ছে আনন্দে। ঠিক আছে, মানে তিনটে যে ওয়ার্ড আছে, তিনটেতে তিন রকম মনের ভাব প্রকাশ করছে। একটাকে বলা হচ্ছে অ্যাডজেক্টিভ, একটাকে বলা হচ্ছে নাউন, এবং একটাকে বলা হচ্ছে অ্যাডভার্ব। ঠিক আছে, এবার দেখি আমরা সেট 2-তে কী বলছে। হি প্রিটেন্ডেড টু বি ফলিং অ্যাসলিপ মানে সে ঘুমানোর ভান করছে। ঠিক আছে, হি মেড এ প্রিটেনশনস অফ ফলিং অ্যাসলিপ, সে এখানেও সেই একই ব্যাপার, সে ঘুমানোর ভান করছে। ঠিক আছে, হি মেড এ প্রিটেন্সিয়াস পোস্চার অফ ফলিং অ্যাসলিপ মানে সে ঘুমিয়ে পড়ার একটা লোক দেখানো ভান করছে আর কি, মানে যেন লোক যেন দেখতে পারে যে এরকম একটা ব্যাপার, আমি ঘুমাচ্ছি। তিনটে ক্ষেত্রে, তিনটে সেন্টেন্সেই দেখো এখানে প্রিটেন্ডেড, প্রিটেনশনস এবং প্রিটেন্সিয়াস তিনটে কিন্তু ওয়ার্ড দেওয়া আছে, যেখানে যার মানে প্রিটেন্ডেড কথার অর্থ হচ্ছে ভান করা, প্রিটেনশনস হচ্ছে ভান, আর প্রিটেন্সিয়াস কথার অর্থ হচ্ছে ভণ্ড। তিনটে কিন্তু একটা ভার্ব আছে, একটা নাউন আছে এবং একটা অ্যাডজেক্টিভ আছে। ঠিক আছে, এবার দেখো কী বলছে। ইন সেট 1, দ্য অ্যাডজেক্টিভ জয়ফুল ইজ চেঞ্জ টু ইটস নাউন ফ্রম জয় মানে এই যে আমরা তোমাকে যেটা দেখালাম যে জয়ফুলটা চেঞ্জ হয়ে জয় হয়েছে এবং এটা কি হয়েছে না নাউন হয়ে গেছে, অ্যান্ড ইটস অ্যাডভার্ব হচ্ছে জয়ফুলি, মানে আর এটাকে জয়ফুলি করলে হচ্ছে ওটা অ্যাডভার্ব হয়ে যায়। ঠিক সিমিলারলি সেন্টেন্স সেট 2-তে ভার্ব আছে প্রিটেন্ডেড, প্রিটেনশনস হচ্ছে নাউন, আর অ্যাডজেক্টিভ হচ্ছে প্রিটেন্সিয়াস। তাহলে উই ক্যান ট্রান্সফার এ সেন্টেন্স বাই ইন্টারচেঞ্জিং পার্টস অফ স্পিচ উইদাউট চেঞ্জিং ইটস মিনিং মানে আমরা কিন্তু একটা সেন্টেন্সের মানে পুরো বদলে দিতে পারি, শুধুমাত্র একটা পার্টস অফ স্পিচের ওটা কিছু চেঞ্জ করে দিয়ে পুরো গল্পের পুরো সেন্টেন্সের মানেটা কিন্তু চেঞ্জ করে ফেলতে পারি আমরা। তাহলে এখানে দিয়ে আছে দেখো এবার এক্সারসাইজ 4 কী বলছে, চেঞ্জ দ্য পার্টস অফ স্পিচ গিভেন ওয়ার্ড ইন দ্য চার্ট। এই যে চার্ট দিয়েছে এখানে পার্টস অফ স্পিচ কোনগুলো কী হবে সেগুলো আমাদেরকে করতে হবে। নাউন আছে, ভার্ব আছে, অ্যাডজেক্টিভ আছে এবং অ্যাডভার্ব আছে। তো এই নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব এরা হচ্ছে পার্টস অফ স্পিচ, এই চারটাকে বলা হয়। তাহলে বিউটি আছে, এর বিউটির ভার্ব ফর্ম কী হবে, অ্যাডজেক্টিভ ফর্ম কী হবে, অ্যাডভার্ব ফর্ম কী হবে, তা আমাদেরকে এগুলো করতে হবে। প্রথমে এবার বলি, তোমরা এতদিন যত ভিডিও দেখেছো সব জায়গায় কিন্তু শুধু পাবে বিউটি। ঠিক আছে, বিউটি, বিউটিফুল, বিউটিফুলি, জাস্ট তোমাকে উত্তর করে দেবে। কিন্তু এটা করার পিছনে কারণটা কি? বিউটি কেন বিউটিফুল হলো বা বিউটিফুলি হলো, কেন হলো?
এই রিজন কিন্তু তোমরা কোনো ভিডিওতে পাবে না। আজকে আমরা সেই রিজনটা করব, যাতে পরীক্ষাতে বিউটির জায়গায় যদি কিউটি আসে সেটা আমরা করতে পারি। কারণ আমরা এবার মাধ্যমিক দেবো, তাহলে মাধ্যমিকে কিন্তু শুধুমাত্র বই থেকে প্রশ্ন আসে না, বইয়ের বাইরে থেকেও প্রশ্ন আসে। তাহলে আমরা যে কটা মুখস্থ করলাম এখানে সেগুলোই যে পরীক্ষা আসবে কোনো মানে হয় না। আমাদেরকে করতে হবে নতুনত্ব কিছু, যাতে বা সেই নিয়মটা জানতে হবে, যাতে আমরা একটা আননোন ওয়ার্ডকেও আমরা ভার্বে, অ্যাডজেক্টিভে, অ্যাডভার্বে অথবা নাউনে ট্রান্সফার করতে পারি। সেই নিয়মটা আজকে আমরা ভালো করে করব, তোমাদেরকে শেখাবো, যাতে তোমরা ভবিষ্যতে আরও ভালোভাবে ইংলিশ শিখতে পারো। তাই চলো, এই যে পুরো গ্রামারের যেই কাজটা আমরা কিন্তু আজকে বোর্ডের মধ্যে করব, কারণ বোর্ড ছাড়া কিন্তু ভালো করে তোমাকে বোঝাতে পারবো না। তাই চলো যাওয়া যাক বোর্ডে। হ্যালো স্টুডেন্টস, চলে এসেছি বোর্ডে আমরা চেঞ্জ অফ পার্টস অফ স্পিচ। ঠিক আছে, তাহলে প্রথমে আমাদের জানতে হবে পার্টস অফ স্পিচ কত রকম এবং কী কী। পার্টস অফ স্পিচ 4 রকম, তাই লিখে নিই আমরা এখানে পার্টস অফ স্পিচ 4 রকম। 1 নম্বর হচ্ছে নাউন। ঠিক আছে, নাউন বলতে আমরা কি বুঝি না, কোনো ব্যক্তি বস্তুর নাম বোঝায়, ভাব বোঝায়, কোনো ব্যক্তিকে বোঝায়, বস্তুকে বোঝায়, ভাব বোঝায়। 2 নম্বর কি আছে, ভার্ব, কাজ, কোনো কাজকে বোঝায়। 3 নম্বর কি আছে, অ্যাডজেক্টিভ। ঠিক আছে, অ্যাডজেক্টিভ কি বোঝায়, গুণ বোঝায়। 4 নম্বর কি আছে, অ্যাডভার্ব। অ্যাডভার্ব কি বোঝায়, কাজ কিভাবে হচ্ছে সেটা বোঝায়। ঠিক আছে, তাহলে আমি এখানে লিখলাম নেম। নাউন বলতে আমরা নেম বুঝি। ভার্ব হচ্ছে কাজ বলতে আমরা অ্যাকশন বুঝি। অ্যাডজেক্টিভ মানে গুণ বোঝায়, কোয়ালিটি বললাম, লিখলাম এখানে। ঠিক আছে, কার কি কোয়ালিটি সেটা কিন্তু অ্যাডজেক্টিভ। এবং অ্যাডভার্ব হচ্ছে কাজ কীভাবে হচ্ছে সেটা বোঝায়, মানে হাউ। ঠিক আছে, এ হচ্ছে আমাদের পার্টস অফ স্পিচ। তো এইটুকু আগে তোমরা নোট ডাউন করে নাও, আমি কিন্তু মুছে দিচ্ছি। ঠিক আছে, তারপরে নেক্সট যাচ্ছি আমরা। এবার আমরা এই পার্টস অফ স্পিচকে কীভাবে চেঞ্জ করব, মানে নাউন থেকে কীভাবে ভার্ব নেব, ভার্ব থেকে কীভাবে অ্যাডভার্বে নেব, বা অ্যাডজেক্টিভ থেকে অ্যাডভার্বে নেব, এগুলো আমরা শিখবো কিছু ট্রিক্সের মাধ্যমে। ঠিক আছে, যাতে তুমি খুব সহজেই তোমরা এগুলো পরীক্ষার সময় করতে পারো, যাতে তোমরা যে কটা মুখস্থ রয়েছো ওই মুখস্থর বাইরে যদি কিছু আসে খুব সহজেই তোমরা এটা করতে পারবে। তো তার জন্য কিছু 2-3টে পয়েন্টস তোমাদের জাস্ট মনে রাখতে হবে, কিছু ট্রিক্স মনে রাখতে হবে, তাহলে খুব সহজেই তোমরা এগুলো করতে পারবে। তো প্রথমে আমরা 1 নম্বরে চলে আসি, কমন এন্ডিং ট্রিক্স। 1 নম্বর, সবাই কিন্তু নোট ডাউন করবে। হ্যাঁ, কমন এন্ডিং ট্রিক্স। ঠিক আছে, কমন এন্ডিং ট্রিক্স। ব্র্যাকেটে লিখলাম সাফিক্স। তোমরা অবশ্যই সবাই নিশ্চয়ই সাফিক্স এবং প্রিফিক্স পড়েছো। সাফিক্স বলতে আমরা বুঝি কোনো ওয়ার্ডের শেষে যে যুক্ত হয় সেটা হচ্ছে সাফিক্স, এবং প্রিফিক্স বলছে আমরা কোনো শব্দের বা ওয়ার্ডের আগে যেটা যুক্ত হয়। তাহলে আমরা কমন কিছু ট্রিক্স দেখবো সাফিক্সে। প্রথম আমরা দেখিনি এ নম্বর অপশানে, কী দেখবো এ নম্বর অপশানে, নাউন থেকে কীভাবে অ্যাডজেক্টিভ করা হয়। নাউন টু অ্যাডজেক্টিভ, কীভাবে আমরা নাউন থেকে অ্যাডজেক্টিভে নিয়ে যাব এই কমন ট্রিক্সের মাধ্যমে। কী কী আছে, প্রথমে লিখলাম আমরা FUL। ঠিক আছে, তারপর লিখলাম
OUS, তারপর লিখলাম AL, তারপরে লিখলাম IVE। এই চারটে জিনিস কী হবে এগুলি নাউনকে অ্যাডজেক্টিভে পরিণত করে। ঠিক আছে, এগুলোই নাউনকে অ্যাডজেক্টিভে পরিণত করে। তো কিছু এক্সাম্পল দেখে নিই। কী লিখলাম এখানে? বিউটি। বিউটি হচ্ছে নাউন, একে আমরা অ্যাডজেক্টিভ নিয়ে যাবো। কী করবো আর অ্যাডজেক্টিভ নিয়ে গেলে? এখানে TYFUL, এই যে FUL, এই যে FUL নিয়েছিলাম এখানে, বিউটির সাথে FUL যুক্ত করে হয়ে গেল এটা বিউটিফুল, অর্থাৎ অ্যাডজেক্টিভ হয়ে গেল এটা। ঠিক আছে, নেক্সট আরেকটা দেখি তোমাদের। ডেঞ্জার। ডেঞ্জারাস, OUS এখান থেকে নিলাম, তা হয়ে গেল ডেঞ্জার থেকে ডেঞ্জারাস, অর্থাৎ নাউন থেকে অ্যাডজেক্টিভ। আমরা এইভাবে এই চারটে ওয়ার্ডকে বা এই চারটে জাস্ট কী বলবো শব্দকে ওয়ার্ডের সাথে যুক্ত করে কিন্তু আমরা খুব সহজেই নাউন থেকে অ্যাডজেক্টিভে নিয়ে যেতে পারি। তাহলে এটা নোট ডাউন করে নাও। এবার বি নম্বরে চলে আসছি আমরা, এটা কিন্তু মুছে দিচ্ছি। হ্যাঁ, বি নম্বরে চলে আসছি। বি নম্বরে কি দেখবো? অ্যাডজেক্টিভ থেকে আমরা অ্যাডভার্ব করব। অ্যাডজেক্টিভ থেকে অ্যাডভার্ব করব। এর কী কী ট্রিক্স আছে? একদম সিম্পল ট্রিক্স এটা, যে অ্যাডজেক্টিভ থাকবে তার সাথে আমরা যোগ করব LY, তাহলে কি হবে? অ্যাডভার্ব হয়ে যাবে। ঠিক আছে, অ্যাডজেক্টিভের সাথে LY যুক্ত করলে অ্যাডভার্ব হয়ে যাবে। একদম সিম্পল জিনিস। এক্সাম্পল দেখাই, সেম। কেয়ারফুল, বিউটিফুল। ঠিক আছে, আগে একটা বিউটিফুল দেখলাম, নাউন থেকে অ্যাডজেক্টিভ করেছি, এবার ওই বিউটিফুলকে অ্যাডজেক্টিভ থেকে অ্যাডভার্ব কি করবো? কেয়ারফুল, কেয়ারফুলি, এই যে LYটা যুক্ত করলাম এর সাথে, হয়ে গেল কেয়ারফুলি। বিউটিফুল, বিউটিফুলি। ঠিক আছে, এই LYটা এখানে যুক্ত করলাম। তাহলে এভাবে কিন্তু আমরা অ্যাডজেক্টিভের সাথে LY যুক্ত করে অ্যাডভার্ব করতে পারি। ঠিক আছে, নেক্সট এটা লিখে নাও, তোমরা নোট ডাউন করে নাও। নেক্সট সি নম্বর অপশনে চলে যাচ্ছে। এবার এটা কিন্তু মুছে দিলাম। হ্যাঁ, সি নম্বর কি আছে? ভার্ব থেকে কি করে আমরা নাউনে নেব? ভার্ব টু নাউন কীভাবে নেব? কী করবো? এন্ডিংয়ে যুক্ত করব। কি যুক্ত করব? এন্ডিংয়ে? শান, TION, আবার SION, শান, শান আর শন। আর এটা কি? MENT। আরেকটা আছে এন্স। এই চারটে ভার্বের সাথে যুক্ত করলে নাউন তৈরি করে ফেলতে পারবো। এক্সাম্পল দেখাই, ডিসাইড। ঠিক আছে, ডিসাইড
কে আমরা কি করব, ডিসিশন, SION এটা যুক্ত করলাম, হয়ে গেল এটা নাউন। ডিসাইড থেকে ডিসিশন। আরেকটা এক্সাম্পল দেখি, জাজ মানে বিচার করা। কী হবে জাজের সাথে, আমরা সবাই জানি, আশা করি গেস করে নিয়েছো, জাজমেন্ট, MENT এর সাথে যুক্ত করে দিলাম, হয়ে গেল এটা নাউন, জাজমেন্ট। ঠিক আছে, এইভাবেই কিন্তু আমরা খুব সহজেই ভার্ব থেকে নাউনে নিয়ে যেতে পারবো। ঠিক আছে, এটা হয়ে গেল অপশান সি, সরি আমাদের সি নম্বর যে আছে আর কি, সেটা হয়ে গেল। এবার চলে যাবো আমরা ডি নম্বরে। এটা মুছে ফেললাম। এখানে করলাম আমরা, সিতে কী করলাম, ভার্ব থেকে নাউন করলাম। এবার ডিতে করব নাউন থেকে ভার্ব, নাউন টু ভার্ব। কীভাবে করব নাউন থেকে ভার্ব? একই সিম্পল জিনিস, এন্ডিংয়ে আমাদের যুক্ত করতে হবে। কি যুক্ত করতে হবে? আমাদেরকে এন্ডিংয়ে FY এবং EN, এই দুটো ওয়ার্ডকে আমরা নাউনের সাথে যুক্ত করলে আবার ভার্বে নিয়ে যেতে পারবো। এক্সাম্পল দেখাই, খুব সহজেই বুঝতে পারবে। বিউটি, বিউটিফাই, এই FYটা যুক্ত করলাম এর সাথে, হয়ে গেলে বিউটিফাই, বিউটি থেকে বিউটিফাই। নেক্সট আরেকটা অপশান দেখি, স্ট্রেংথ। এটা কি হবে? STRENGTH, স্ট্রেট, EN যুক্ত করে দেবো, স্ট্রেটেন, হয়ে গেল এটা নাউন থেকে ভার্ব। আচ্ছা, এবার কিছু মানে এক্সেপশনাল যাকে বলে, এর বাইরে কিছু জিনিস আছে। কি জিনিস আছে? ডেঞ্জার। এখানে ডেঞ্জার এন হয় না কখনো, এন ডেঞ্জার, ENDANGER, এই ENটা আগে যুক্ত করলাম ডেঞ্জারের ক্ষেত্রে। এরকমই কিছু কিছু ক্ষেত্রে, এখানে লিখে দিলাম তোমাদেরকে, অনেক সময় ভার্বের আগে EN যুক্ত করতে হয়। ঠিক আছে, অনেক সময় ভার্বের আগে যুক্ত করতে হয়। আরও দুখানে এক্সাম্পল দিয়েছি তোমাদেরকে, কারেজ, COURAGE, কারেজটা হয়ে যায় এনকারেজ। নেক্সট আরেকটা, লার্জ হয়ে যায় এনলার্জ। ঠিক আছে, এবং কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় ভার্বের আগে EN যুক্ত করতে হয় আমাদেরকে নাউনের সাথে ভার্বে কনভার্ট করার জন্য। ঠিক আছে, এটা চলে গেল ডি নম্বর পয়েন্ট। ঠিক আছে, তা আমাদের যে এই 1 নম্বর যে পয়েন্ট ছিল কমন এন্ডিং ট্রিক্স, এটা কিন্তু আমাদের শেষ হয়ে গেল। এবার আমরা চলে আসবো 2 নম্বর পয়েন্টে। কী কী আছে? সেন্টেন্স দেখে চিনবো। এটা কিন্তু নোট ডাউন করে মুছে ফেলছি আমরা। হ্যাঁ, দু নম্বর কি লিখবো? SENTENCE, সেন্টেন্স দেখে চিনবো। কি চিনবো? সেন্টেন্স দেখে আমরা চিনবো যে এটা অ্যাডজেক্টিভ না নাউন না ভার্ব। একটা অপশনস দিলে বুঝতে পারবে। হি ইজ অনেস্ট, সে হচ্ছে সৎ। তাহলে এখানে এই যে অনেস্ট, এটা কি বোঝাচ্ছে? মানুষ কেমন, মানুষ কি সৎ অসৎ সেটা বোঝাচ্ছে। তাহলে এখানে অনেস্ট কি বোঝাচ্ছে? মানুষ কেমন সেটা বোঝাচ্ছে।
মানুষ কেমন তা বোঝাচ্ছে। মানুষ কেমন তা বোঝাচ্ছে, তার মানে মানুষের গুণ বোঝাচ্ছে, কোয়ালিটি বোঝাচ্ছে। তাহলে এটা কি? এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, নেক্সট আরেকটা দেখি আমরা। হি স্পোক কাইন্ডলি, হি স্পোক কাইন্ডলি। ঠিক আছে, এখানে এই যে কাইন্ডলি, এটা কি বোঝাচ্ছে? কাইন্ডলিটা, কাইন্ডলি মানে কি? দয়ালু বা খুব ধীরে নম্রভাবে ভদ্রভাবে। এটা কি বোঝাচ্ছে? এটা মানুষের মানে কীভাবে কথা বলছে সেটা বোঝাচ্ছে, তাই না? কীভাবে হচ্ছে সেটা বোঝাচ্ছে। কাইন্ডলি কী হচ্ছে? কীভাবে কথা বলছে সেটা বোঝাচ্ছে, কীভাবে বলছে সেটা বোঝাচ্ছে। অর্থাৎ হাউ, হাউ মানে কীভাবে, হাউ হচ্ছে, আমি তখন লিখেছিলাম হাউ মানে কী হবে? অ্যাডভার্ব। তাহলে এটা কী হবে? অ্যাডভার্ব। ঠিক আছে, এটা হবে অ্যাডভার্ব। এরকম আমাদের সেন্টেন্স দেখে দেখে বুঝতে হবে যে এটা ভার্ব না, এটা অ্যাডভার্ব না অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তার জন্য আমি প্রথমেই যে তোমাকে 4টে পয়েন্ট লিখে দিলাম, যেখানে লেখা ছিল নাউন ইজ ইকুয়াল টু নেম, ভার্ব ইজ ইকুয়াল টু অ্যাকশন, অ্যাডজেক্টিভ ইজ ইকুয়াল টু কোয়ালিটি, অ্যাডভার্ব ইজ ইকুয়াল টু হাউ। এইগুলো তুমি যখন সেন্টেন্সটা পড়বে এবং সেন্টেন্সটাকে বোঝার চেষ্টা করবে, তখনই কিন্তু তোমার কাছে এটা স্পষ্ট হয়ে যাবে। ঠিক আছে, আরও দুখানা বা আরেকটা তোমাকে এক্সাম্পল দিই, আরেকটা। ঠিক আছে, এটা মুছে দিচ্ছি, আরেকটা এক্সাম্পল দিচ্ছি কীভাবে আমরা চিনব। She gave a judgment. She gave a judgment. সে একটা জাজমেন্ট দিল, অর্থাৎ একটা তার একটা কী বলবো, তোমার জাজমেন্টের কথা বলতে হচ্ছে বোঝাচ্ছে, আমরা বাংলা বলতে যেটা বুঝি যে মত, সে একটা মত প্রকাশ করবো, তার জাজমেন্ট দিল। তাহলে এখানে এই যে জাজমেন্টটা, এখানে এই জাজমেন্টটা কী বোঝাচ্ছে? একটা মত দিচ্ছে, একটা মত প্রকাশ করছে, মনের ভাব প্রকাশ করছে, তাই না? কি জাজমেন্টটা, এটা কি? ধারণা বা ভাব বোঝাচ্ছে একটা। ধারণা বা ভাব বুঝলে আমরা কী জানি? নাউন। তাহলে এখানে কিন্তু এটা নাউন। ঠিক আছে, নেক্সট আরেকটা এক্সাম্পল দিই একই রকমই। শি জাজ উইশলি। ঠিক আছে, শি জাজ উইশলি। এখানে এই যে জাজ, এটা কি হচ্ছে? সে হচ্ছে জাজ করলো। এখানে একটা কাজ বোঝাচ্ছে, সে জাজ করলো। জাজমেন্ট হচ্ছে কিন্তু ধারণা, ভাব প্রকাশ করলো। আর এখানে সে জাজ করলো মানে কি? সে বিচার করলো। এখানে বিচার করলো মানে কাজ করলো। তাহলে এটা জাজ হচ্ছে বিচার করা। জাজ মানে হচ্ছে এখানে বিচার করা। ঠিক আছে, সে বিচার করলো মানে কাজ করলো, বিচার করলো মানে কাজ করলো। তাহলে কাজ করলে কী হবে? এটা কী হবে? ভার্ব। আমরা সবাই জানি ভার্ব হচ্ছে কাজ করা। ঠিক আছে, এরকমভাবে কিন্তু আমাদেরকে সেন্টেন্সটাকে ভালো করে পড়ে বুঝতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 2 নম্বর অপশান বা 2 নম্বর উপায় বা ট্রিক্স বলতে পারি, যেভাবে আমরা কিন্তু অ্যাডভার্ব কোনটা, নাউন কোনটা, ভার্ব কোনটা, আমরা এভাবে বুঝতে পারবো। এবার চলে আসি আমরা 3 নম্বরে। 3 নম্বরটা কি আছে? খুব সহজ ফর্মুলা,
ফর্মুলা। ঠিক আছে, 3 নম্বরটা হচ্ছে খুব সহজ ফর্মুলা, ভালো করে এটা নোট ডাউন করবে। যদি শব্দটি কাজ বোঝায়, যদি শব্দটি কাজ বোঝায়, তাহলে সেটি কি হবে? ভার্ব হবে। নেক্সট, যদি শব্দটি গুণ বোঝায়, যদি ওই শব্দটি কোনো গুণ বোঝায়, তাহলে সেটি অ্যাডজেক্টিভ হবে। তাহলে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। যদি শব্দটি কাজ কিভাবে হয় বোঝায়, যদি শব্দটি কাজ কিভাবে হয় বোঝায়, তাহলে সেটি অ্যাডভার্ব হবে। ঠিক আছে, যদি শব্দটি ব্যক্তি বস্তু বোঝায়, ব্যক্তি বোঝায়, বস্তু বোঝায় বা ভাব বোঝায়, তাহলে সেটি কী হবে? নাউন হবে। এটা হচ্ছে খুব সহজ একটা জিনিস। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা এই পার্টস অফ স্পিচ কীভাবে করতে পারবে খুব সহজে আশা করি তোমরা বুঝতে পারলে। এবার চলো তোমাদের কিছু এক্সাম্পল দেখাই, যাতে তোমরা একটু এই ব্যাপারটা আরও সরগর হয়ে যায়। ঠিক আছে, চলো তাহলে তোমাদেরকে এবার একটু কিছু এক্সাম্পল করে দেখাই। তাহলে আমরা কিন্তু ওই ট্রিক্সগুলো কিন্তু শিখে নিলাম। এবার আবার কিছু এক্সাম্পল করে তোমাদেরকে দেখাবো, যাতে তোমরা বুঝতে পারো। ঠিক আছে, তাহলে প্রথমে আগে দেখাই অ্যাডজেক্টিভ টু নাউন। ঠিক আছে, একটা সেন্টেন্স লিখি। সি ইজ বিউটিফুল। এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, বিউটিফুল আছে, এফিউল যুক্ত করা আছে, তাই এটা অ্যাডজেক্টিভ। এটাকে নাউনে নিয়ে আসতে হবে। নাউনে নিয়ে আসতে কী হবে? যেহেতু আমি এফইউএল লাগিয়ে অ্যাডজেক্টিভ করেছিলাম, তাই এফইউএলটাকে বাদ দিলে কিন্তু নাউন হয়ে যাবে। তাই কী করে হবে? অ্যান্সারটা লিখি এখানে। কী হবে এটা নাউন করতে গেলে? শি হ্যাজ বিউটি। এখানে কিন্তু আর এফইউএলকে দিলাম না, শুধু বিউটি। তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ থেকে নাউন করার এক্সাম্পল একটা। ঠিক আছে, এবার নেক্সট আরেকটা এক্সাম্পল দিই তোমাদেরকে। অ্যাডজেক্টিভ টু অ্যাডভার্ব। কীভাবে অ্যাডজেক্টিভ থেকে অ্যাডভার্ব করবে সেন্টেন্স করবে? অপশন লিখলাম এখানে সেন্টেন্স একটা। হি ইজ এ স্লো স্পিকার। স্পিকার। হি ইজ এ স্লো স্পিকার। সে একজন ধীরে কথা বলা লোক। এই যে স্লো আছে আর কি, ধীরে, এটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ। এবার এটাকে আমাকে অ্যাডভার্বে নিয়ে যেতে হবে। ঠিক আছে, কীভাবে অ্যাডভার্বে দেবো? হি স্পিক্স স্লোলি। এলওয়াই, অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত করলে কিন্তু অ্যাডভার্ব হয়ে যায়। ঠিক ওরকম স্লোর সাথে এলওয়াই যুক্ত করে অ্যাডভার্ব করে দিলাম আমি, স্লোলি। হি স্পিক্স স্লোলি। ঠিক আছে, নেক্সট এবার আরেকটা এক্সাম্পল দিই।
ভার্ব টু নাউন। ভার্ব টু নাউন একটা এক্সাম্পল দিচ্ছে, সেন্টেন্স লিখলাম এখানে, দে agreed happily সরি হ্যাপিলি মানটা ভুল লিখলাম, হ্যাঁ, দে অ্যাগ্রিড হ্যাপি, এটা হচ্ছে ভার্ব আছে অ্যাগ্রিড, ঠিক আছে। আমাকে একটা নাউনে নিয়ে যেতে হবে, তাহলে কি লিখবো, এটা অ্যান্সারটা কি হবে, দে আর এগ্রিমেন্ট, এমইএনটি যুক্ত করলাম এর সাথে, ভার্বের সাথে, তাহলে নাউন হয়ে যাবে। এগ্রিমেন্ট, দেয়ার এগ্রিমেন্ট ওয়াজ হ্যাপি। দেয়ার এগ্রিমেন্ট ওয়াজ হ্যাপি, ঠিক আছে। তাহলে এভাবে কিন্তু আমরা ভার্ব থেকে নাউনে নিয়ে যেতে পারি। একটা তোমাকে এক্সাম্পল দেখালাম, আরেকটা এক্সাম্পল দেখাই, নাউন থেকে বা কীভাবে ভার্বে নিয়ে আসবো, আরেকটা এক্সাম্পল দেখাই। নাউন টু ভার্ব, the boy has strength, the boy has strength, এটাকে ভার্ব করতে হবে, সেই সূত্র করো, স্ট্রেট ইএন যুক্ত করতে হবে, করলে কিন্তু এটা চলে আসবে স্ট্রেটেন, নাউন হয়ে যাবে। তো অ্যান্সার হবে দ্য বয় ইজ straighten himself, ঠিক আছে। আরেকটা এক্সাম্পল দেখাই, স্মোকিং causes danger to health, এখানে ডেঞ্জার আছে, নাউন ভার্বে আনতে কী করতে হবে, ইএন যুক্ত করতে হবে, আগে যুক্ত হবে, আগের দিন তোমার আগেরটা দেখালাম ডেঞ্জার, তারপর তোমার হচ্ছে আরও দোকানে কারেজ, লার্জ, ঠিক আছে, ডেঞ্জার হবে এন ডেঞ্জার, কারেজ হবে এনকারেজ, লার্জ হবে এন লার্জ, তাহলে ওগুলোর ক্ষেত্রে কিন্তু আগে ইএন যুক্ত হবে। তো এটার অ্যান্সার কী হবে, স্মোকিং endangers হেলথ, ঠিক আছে। এই হচ্ছে এক্সাম্পল করলাম। এবার চলো আমরা চলে যাই সরাসরি বইতে, ঠিক আছে, যেখানে দেখে নিই কী বলছে এবার বইতে। চলো আমরা চলে এসেছি বইতে, চলে এসেছি আমরা এক্সারসাইজ 4। কী বলছে, চেঞ্জ দ্য পার্টস অফ স্পিচ অফ দ্য গিভেন ওয়ার্ডস ইন দ্য চার্ট, মানে এই যে নিচে চার্টটা দেখছো, এই চার্টের মধ্যে নাউন দিয়েছে, ভার্ব দিয়েছে, অ্যাডজেক্টিভ দিয়েছে, অ্যাডভার্ব দিয়েছে, এবং কয়েকটা ওয়ার্ডস তোমাদেরকে এখানে তুলে দিয়েছে। যেমন দেওয়া আছে, প্রথমে আছে বিউটি, বিউটির ভার্ব ফর্মটা কী হবে, অ্যাডজেক্টিভ ফর্ম কী হবে, অ্যাডভার্ব ফর্ম কী হবে, ওরকমই ডেঞ্জারাসলির অ্যাডভার্ব ফর্ম দেওয়া আছে, অ্যাডজেক্টিভ কী হবে, ভার্ব কী হবে, নাউন কী হবে। সিমিলারলি কেয়ার দেওয়া আছে, আবার স্ট্রংলি দেওয়া আছে। তাই চলো আমরা যে ফর্মুলা এতক্ষণ ধরে শিখলাম, সেই ফর্মুলা অনুযায়ী আমরা এই কাজটা করে ফেলি। চলো চলে এসেছি আমরা এক্সারসাইজ 4-এ। দেখো আমি চার্টটা করে রেখে দিয়েছি এখানে, এবার আমরা করব। প্রথমে কি আছে, বিউটি, নাউন,
এর ভার্ব ফর্ম কী হবে? মনে করো আমরা নাউনকে ভার্বে নিতে গেলে লিখেছিলাম ওখানে FY যুক্ত করতে হবে। তাহলে বিউটি ভার্ব ফর্ম হবে BAUGYFY, এই FYকে যুক্ত করলাম, বিউটিফাই। এবার এর অ্যাডজেক্টিভটা কী হবে? মনে করো FUL যুক্ত করেছিলাম, তাহলে হবে বিউটিফুল, এই FULটা যুক্ত করলাম। এর অ্যাডভার্ব কী হবে? অ্যাডজেক্টিভের সাথে অ্যাডভার্ব পরিণত করতে কী হয়? সঙ্গে LY অ্যাড করতে হয়। তাহলে এটা কী হবে? BAUGIFULLY, এই LYটা এক্সট্রা যুক্ত করলাম, ঠিক আছে? তাহলে এটা অ্যাডভার্ব হয়ে গেল। মানে তোমাদেরকে যে ট্রিক্সটা শেখালাম সেই ট্রিক্স দিয়ে খুব সহজেই কিন্তু এই কাজটা পুরো করতে হবে। সেরকমই দেখো এখানে অ্যাডভার্ব আছে, LY যুক্ত করা আছে, তাহলে এখানে আমাদেরকে কী আনতে হবে? FUL বা OUS এইসব আনতে হবে। অ্যাডজেক্টিভ কী হবে? ডেঞ্জারাস, DANGEROUS, এই OUSটা আমি যুক্ত করলাম, ডেঞ্জারাস হয়ে গেল। ভার্বে কী হবে? এবার এটাকে ভার্বে কী বলতে কী করতে হবে? EN যুক্ত করতে হয়। এবং তোমাদেরকে একটু দেখিয়েছিলাম ডেঞ্জার, এনকারেজ মানে কারেজ এবং লার্জ, ওইটাকে ENটা সামনে যুক্ত করতে হয়, মানে এনডেঞ্জার, এনলার্জ, এনকারেজ। তাহলে এখানে ভার্ব কী হবে? ডেঞ্জারের এনডেঞ্জার, ঠিক আছে? এই ENটা যুক্ত করলাম। এবার নাউনটা কী হবে? নাউনের ক্ষেত্রে ENটা বাদ চলে যাবে, কী হবে? শুধু ডেঞ্জার হবে, DANDGER, ডেঞ্জার, ঠিক আছে? নেক্সট দেখো কী আছে? কেয়ার কী আছে? ভার্ব ফর্ম আছে। এটাকে নাউন ফর্মে কী হবে? নাউন ফর্ম কিন্তু কেয়ারই হয়, ঠিক আছে? এটা একটু তোমরা মুখস্থ করে দেবে, কেয়ারের নাউন ফর্ম কিন্তু কেয়ারই হয়। অ্যাডজেক্টিভ ফর্ম কী হবে কেয়ারের? কেয়ারফুল, FUL যুক্ত করতে হবে, কেয়ারফুল। অ্যাডভার্ব কী হবে? LY যুক্ত হবে, কেয়ারফুলি, কেয়ারফুল, তাতে LY যুক্ত করলাম, কেয়ারফুলি হয়ে গেল, ঠিক আছে? এবার দেখো সিমিলারলি স্ট্রংলি দেওয়া আছে, এখানে অ্যাডভার্ব LY যুক্ত করা আছে, তাহলে অ্যাডজেক্টিভ কী করতে হবে? আমাকে স্ট্রং করতে হবে। অ্যাডজেক্টিভ কী হবে? স্ট্রং, LYটা এখানে থাকবে না। আর ভার্ব কী হবে? ভার্বের সাথে EN যুক্ত করতে হবে, স্ট্রেংথ, STRENGTHEN, ঠিক আছে? স্ট্রেটেন। আর নাউন হবে স্ট্রেংথ, এই যেখানে কিন্তু EN যুক্ত হলো, নাউন হবে স্ট্রেংথ, STRENGTH, স্ট্রেংথ, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের যে তোমাদেরকে যেটা শেখালাম যে ট্রিক্স, সেই ট্রিক্সগুলোকে ইউজ করে আমরা খুব সহজে কিন্তু এরকমভাবে পার্টস অফ স্পিচকে চেঞ্জ করতে পারি। নাউন থেকে ভার্ব করতে পারি, ভার্ব থেকে অ্যাডজেক্টিভ করতে পারি এবং অ্যাডজেক্টিভ থেকে অ্যাডভার্বে করতে পারি। তাহলে এখানে কিন্তু আমরা এক্সারসাইজ 4টা করে দিলাম। এবার চলো আমরা দেখে নিই এক্সারসাইজ 5-এ কী বলছে। চলে এসছি আমরা এক্সারসাইজ 5-এ। কী বলছে? রিরাইট দ্য সেন্টেন্স চেঞ্জিং দ্য ফর্ম অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস অ্যাজ ডাইরেক্টেড। মানে আমাদেরকে এই যে আন্ডারলাইন দেওয়া আছে যে ওয়ার্ডগুলো আছে এগুলোকে ফর্ম চেঞ্জ করে আমাদের সেন্টেন্সটাকে আবার করতে বলছে। যেমন 1 নম্বরে আছে হি ইজ নোন ফর হিজ অনেস্টি, ঠিক আছে? চেঞ্জ ইনটু অ্যাডজেক্টিভ, আমাদেরকে এটা অ্যাডজেক্টিভে চেঞ্জ করতে হবে। নেক্সট কী আছে? সি স্পোক উইথ কাইন্ডনেস, এটাকে আমাদেরকে অ্যাডভার্বে পরিণত করতে হবে। দ্য সান শোন ব্রাইটলি, এটাকে নাউনে নিয়ে যেতে হবে। শি গেভ এ উইথ জাজমেন্ট, এটাকে আমাকে ভার্বে নিয়ে যেতে হবে, ঠিক আছে? একদম সিম্পল ব্যাপার, তোমাকে এক্সাম্পল দিয়ে করে দিয়েছিলাম এর আগে। চলো ওগুলো তাহলে এবার করে ফেলি, এগুলো আমরা এক্সারসাইজ 5গুলো আমরা করে ফেলছি এক্ষুনি, চলো দেখে নিই। চলে এসছি আমরা এক্সারসাইজ 5-এ। 1 নম্বর প্রশ্ন কী আছে? হি ইজ নোন ফর হিজ অনেস্টি, সে তার সততার জন্য সে পরিচিত ছিল। তাহলে আমাদেরকে এটা কী করতে হবে? অ্যাডজেক্টিভে নিয়ে যেতে হবে।
তাহলে অ্যাডজেক্টিভ নিয়ে তাহলে কি হতে হবে? হি ইজ অনেস্ট, ঠিক আছে, হি ইজ অনেস্ট, তাহলে এটা আমাদের অ্যাডজেক্টিভ হয়ে গেল। নেক্সট 2 নম্বর কী বলছে? শি স্পোক উইথ কাইন্ডনেস, ঠিক আছে, সে খুব দয়ালুর সাথে কথা বলছে বা বললো, তাহলে আমাদের কী করতে হবে? এটা অ্যাডভার্বে নিয়ে যেতে হবে, ঠিক আছে। 2 নম্বরটা আমাদের অ্যাডভার্বে নিয়ে যেতে হবে। অ্যাডভার্বে নিয়ে গেলে তার অ্যান্সারটা কী হবে? শি স্পোক কাইন্ডলি, ঠিক আছে, শি স্পোক কাইন্ডলি, এটা হয়ে গেল 2 নম্বরটা। 3 নম্বর কি বলছে? দ্য সান শোন ব্রাইটলি, দ্য সান শোন ব্রাইটলি মানে সূর্য দেখাচ্ছে খুব উজ্জ্বল, এটাকে আমাদেরকে নাউনে নিয়ে যেতে হবে। তাহলে 3 নম্বরে আমরা চলে আসতে হবে। নাউনে কী করে নেবো? নাউনে নিলে কি হবে অ্যান্সারটা? অ্যান্সারটা হবে দ্য সান গেভ এ ব্রাইট, GST, ব্রাইট শাইন, ঠিক আছে, এটা হচ্ছে 3 নম্বর উত্তরটা হবে। 4 নম্বরটা কি বলছে? শি গেভ এ উইশ জাজমেন্ট, এটাকে আমাদেরকে ভার্বে নিয়ে যেতে হবে, ঠিক আছে। তো 4 নম্বরটা হবে আমাদেরকে ভার্বে নিয়ে এলে কি হবে? শি জাজ, শি জাজ উইশলি, ঠিক আছে। এই হচ্ছে আমাদের 4টে যে তোমাদের সেন্টেন্স দিয়েছিল, যেগুলোকে চেঞ্জ করতে হবে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব বা নাউন বা ভার্বে, সেগুলো কিন্তু এখানে আমি করে দিলাম। তাহলে আমরা কিন্তু এখানে ক্লাস 9 যে ইংলিশটা পড়ছিলাম এই লেসনের এক্সারসাইজ 3 এবং এক্সারসাইজ তো করেছিলাম আগে, এক্সারসাইজ 4 এবং 5, যেখানে গ্রামারের পার্টস অফ স্পিচটা পুরোটা তোমাদেরকে করে বোঝালাম, ঠিক আছে। নেক্সট ভিডিওতে আমি এই পার্টটার বা এই লেসনটার যে পরে যে এক্সারসাইজগুলো আছে, এক্সারসাইজ 6 এবং এক্সারসাইজ 7, এই দুটো অর্থাৎ রাইটিং স্কিল, এটা তোমাদেরকে করে দেখাবো। তাহলে আজকে এখানেই ভিডিওটা শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।